সেরি মাগি বুড়াইলাম খালি জীবনটা বল সুখ পাইলাম না, খালি কষ্ট কষ্ট দিন গেল। পুলার বউটা বিয়া করাইছি, আর খালি ঘরের ভিতরেই থাকে। আমার যে পুরা কপাল, একবার পুলা বিয়া করাইলাম আর একবার হে বউ বাইরে গেল মানুষের নাগে। এখন আমি ঘরে বিয়া শান্তি দেখনলা ভাত খামু, তাও হে শান্তিটা আমার নাই। ওই হতিনের মেয়ে, তুই কি ঘরে কেন বাইরে বি না? তুই এখনো বাইরে আসি নাই না? জীবনটা বর খালি আমারই কাম করে খান রাখবো। হ্যাঁ, পোলা বিয়া করে খালি ঘরের ভিতরে দরজাটা বই থাকোস। ওই মাগির মেয়ে, হতিনের মেয়ে বেরাবি না? আসলে মেয়েটা ধরে বাইক রুন রাখবো ঘরে কেন? সকালে সকালে কে নিকে তো বক বক লাগাইছাও? হ্যাঁ, এক কুলার বউ খেতাইছাও আর এক কুলার বউ জ্বালান আরম্ভ কইরা দিছ। তো মাথায় কুলাইতেছে না, ইয়া ভাই তুই এক কুলার বউ জ্বালাইন কে? এরকম জ্বালা যন্ত্রণা দাও দেখে তো জায়গা হারে হারে খাড়িয়া খাও মু কি বাচ্চা হরি হইছাও ইয়া ভাই না। আমিও কম না, এলা কাম সব একলাই কইরা খাইবে। দেখবার আছে তোমারে। আমিও কম না, আজকে আমিও ভাত রান্ধুম না দিহি। আজকে দিহি আমিও ভাত তরকারি রান্ধা হারুম না। বুইরা এমন কোনে জানি গেছে জানি না, পোলাই গেছে খেতে। দিহি আজকে কি দেখি করে যে আজকে আমিও ভাত তরকারি রান্ধা হারুম না। ওই ওই শালার বিষের বড়ি, তুই এত কের কের বেনছে কে বউগুলোকে? হ্যাঁ, এক বউ খাদাইছে, এই কেস বউ একটা খাদাইছে, আর বউ এই বড় 5 লাখ চা। তোর এত কের কের নাই কি নিকে? তোর কাম করে নেবো, বাড়ির কাম যা আছে সব তোর করে নেবো, পোলা বউ কিচ্ছু করে হবো না। সব কাম কি আমি একলাই করুম নি? তাহলে পোলা বিয়া করে শিখাইবো থিবা নিগা? তাহলে আমিও আজকে ভাত তরকারি রান্ধা হারুম না। তুমি কি করবা করো, যে আজকে ভাত রান্ধা হারুম না নিশ্চয়। তাহলে এক কাম হয়েছে, আর পোলার তো আমরা কিছু কই হারম না, পোলা তো মাগির বারোয়া। আর পোলারে যদি কিছু করবার যাই কইবার যাই, তাহলে তো এটা পোলাই আর সই দিব না। ভাত তরকারি তুমি রান্ধা হারবা না, ও বউ রান্ধা হারবো না। তাহলে এখন ভাত তরকারি রান্ধা বাদ দিয়ে পোলা থাকে, পোলার ঘরে হুই যাবো না, আমরা যে আমাকে ঘরে বয়ে থাকি গে। শালার কি আর কমু, বাবারে কইলাম যে এত ট্রাক্টর যায় জায়গা নি আলবাই তুই এত আনি জায়গা যে কুবাবা নিগে যে আমার পাঠিয়ে দিছে। শালার কি আর কই, কিছু কই হারি নাই। এক বউ বিয়া করে আনলাম, 2 মাস হইলো আর হে বউটা গেল। আর একটা বিয়া করাইছে, বাচ্চা এডুকা বইয়ে থাক করে না। শালার পুরা খালি কেস কেস করে, মাও জানি কিবা খালি কেস কেস করে। তাহলে এইখানি জায়গা যদি আমি কুবাবার যাই আমার জানার কিছু থাকবো? হ্যাঁ, শালার বেলাও তো কম হলো না, পেটের মধ্যে জানি কি বের বুড়ুর বুড়ুর না গেছে, এত খিদা নাকছে। দেখি আর 2-4টা কোপ দিয়া যাই 4টা ভাত খেয়ে আহি। বাবা বাড়িতে থাকলে তো আবার কেস কেস না খাইব, কোন জায়গা হানি কবে শেষ করছে এইসব কি যা তোরা কুলাইতেছে না। 4টা ভাত খেয়ে আহি, যাই বাড়িতে যাই। তোমারে দেখলে মনে হয় 1000 বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার, এখন মনে হয়। হাই রে শালার, আগের বড় রাতে আও শালার রাতের কথা কইয়া হেরি নাই। এখন যে বিয়া করছি এটা রাতে 2-1টা কথা কম, তাও খালিতে বাবা খালি খেতে পাড়ি দিব, খালি খেতে পাড়ি দিব। যাই আমি আজকে আর কাম টাম করা হারম না। আবার যদি এটা এই বড় টাইম না দেই, এটা যে যাবো তার তো মানে নাই। কিরে বাইতে তো একটা মানুষও দেখি না, ঘরে দেখি আর জাপ কবাট মারা। কোনে গেলা? হ্যাঁ, তোর মারেও দেখি না বাইতে, আব্বাও বানি কোনে গেছে গা, ইয়ারেও দেখতেছি না। ওই হনসাও না শালার, কেরি দেখতেছি না বাইতে। কি করি, আমার তো খিদাই কুলাইতাছে না রে। এই ছেলেটারেও তো দেখতেছি না। কে রে, কে তো দোয়া বেড়াও না? এই রাশিদা, রাশিদা আছে না বাইতে? এই তোর ভাবি কোন গেছে? কি যাবে তেলে সকালে নারায় বাচ্চাল করবেন গেছে। সকালে আবার নারায় বাজায় বাদ দিছে, আর খিদা লাগছে। সবাই চড়াইছি, খুরি নাই যাবা নাই, কি তো কি করুম, সবাই চড়াইলাম ভাত। সবাই ভাত চড়াইলি, এই কয়টা বাজে? 10টা 11টা বাজলে কি হবো? তোমার বউ হইয়া রয়েছে, আমি যে সময় তুমি হেসে মিখা নাকবো। তোর এই কথা এখন আমার খিদা মরবো? হ্যাঁ, আমি খেতে কাম করে আইছি। এই শালি শালি বাড়াবি না ভাই, না এত লাইলে তুই কখনো টাকা নাই? মানে বর্দলকে নাগাল করলাম। আমার আমার পেটের মধ্যে লাগছে খিদে, আমি বগর 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 করতে যাবে। বেলা যাই কড়া মনে হে কড়া বাজুক, আমি এই বেতে তো বান্দালি করবার রাহি নাকি, আমি কাম টাম করে হারুম না। আরে বাপ রে বাপ, ভাত রান্নার কথা বলি তোমার কামের। হাই হাই বউরে বাড়া, এটা আমার দিকে কি আইনা দিছাল রে? হ্যাঁ, মনে তো কয় তোর পিঠ ভাঙ্গে হালাই শালার। এক বউ খালি ছড় দিতে গেছে দেখে তোরে মাথায় উড়ে উড়ে রাখতেছি, এই জন্য ভয়ে ভয়ে উঠতেছে।
মনে দেব পিট টিট আর ফাড়ি আলাই খালি কিছু কই হারতাছি না দিকে বউ জায়গা দিকে দাদা কও তোরে বিয়া করালাম বাচ্চা একটু আরামের জন্য বউ কাম কাজ করবো ভাত তরকারি রানবো ওই বাড়ি ঘরে একটু কাম টাম করবো তার জন্য তোর বিয়া করাইলাম অন বউ যে ঘরে দরজা মেরে বয়ে থাকে ভাত তরকারি কিছুই রান্ধে হার না তুই তোর মতো তাহলে আলাদা করে খা আলাদা খা আর ভাত তরকারি বড় রান্না না এই তোর সংসার থুয়ে আমি আলাদা খাই আরম না আমি বাচ্চাই থাকুম না হ্যাঁ আমি এখানে যাইতেছি কি আমি আমি ফাঁকে যাই থাকুম তাই হালার মধ্যে আমি থাকুম না বুঝছো হ্যাঁ থাকো তোমরা ভাত রানছি ভাত যদি ভাই খাই হলো না ভাই তো গেলই গে তোমাকেও দিম না এখন কি করবাতে ওই যে কামের জন্য পোলা বিয়া করাইলাম পোলা ওই যে বাড়ি ফেরাক করে গেল গা মেয়ে কটা ভাত রানছে আর হে মেয়ে আমাকে বাদ দিব না উভয় তো নাই হ্যাঁ আমাকে পুরাপুরি উভয় নাই মরণ নাকবো ভাই না খেয়েই মরণ নাকবো না আমরা যে ঘরে যে বই থেকে কি করবো আর এখন পোলাই তো গেল গিয়ে বাড়ি ছেড়ে আর বড় তো আর কিছু কই যাবো না বউ তো আরো ফারফার করবো এত কেস আর বাইতে ভালো নাকি না কিবা করে ভালো নাকি কেন সাইকেল নেই রে হ্যাঁ তুই পেছন নাগাল মুখ বানাই এখানে গেতেছে তোর বলে বাইতে বিরাট অশান্তি শুনি তোর বউ বলে এটা বিরাট জ্বালা দেয় তোর কাম টাম বলে বেশি ভালো করে করে না বাপ মারে থেকে নারে বাজায় শুনলাম তোমার এই বউ বলে খালি ঘরে হয়ে হয়ে ফোন করে মাসের হাতে দেখো আবার এই বউ জনে মাসের হাতে ফোন করতে করতে পলে জানা তুই এটা কি কথা কর হ্যাঁ শালা করে রাস্তাঘাটে কোনো সময় বারান্দা না শালার একটা ভালো বুদ্ধি দেবো কি আর নাই সুদা বুদ্ধি করে খুব যা তুই যা তুই তোর বউ বাইরে যায় হাসা হালা যাবি না তুই কোনো যাবি না খাত তোর বল হাম জানি কোন গাত খাইয়া কোনো কাম বানা খালি তো ইয়ার গোয়াদা করি দেয় ওর গোয়াদা করি দেয় বহুত মেশরা জানি কোন গাত মুহুদুলের নাগাল মাসে আমার নাই কথা কয় শালার দিশাই বাইতে এরা কটা ও চাচা হ্যাঁ আমি তুই তে এইরকম মুখ কান যাবানে আরে পাড়ের বেশি নাল কালা বানে কোনে গেতা চাও তুমি জামগা বাতি কোনে এক মি জামগা তোমার সমস্যা কি কইছে দেখি সমস্যা মানে বাতে মাল লাগে আর তুমি বল লাগে পরেই না তুমি আমার কাছে ভাঙ্গা কইছে তোমার আগের বউটাও গেল গা ওই যে নারাই বাজে কামেরিটু বাদাবাদি এই জন্যই তো হরিপুর গরিবর নারাই বাইতে কোনে গেলে আর কি হবো এই ভালো একটা কবিরাজের কাছে যে তুমি পরামর্শ নাও তাহলে চাচা ভালো কবিরাজ কি হেবা আছে কি কোন হানে কবিরাজ তো একটা আছে যাও তুমি তার কাছে ভালো ওষুধ সে বেছে না হয় তার কাছে বুদ্ধি আছে কবিরাজে না সারলে ভেজাল মরে তার কথার কাছে বুঝছাও চাচা তাহলে আপনি যান আমনের কাছে আমি যাই কবিরাজের কাছে নাকি যদি ভালো হয় তাহলে সমাধান হইব নাকি কবিরাজের কাছে যাও ভালো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি গেতাছি যান দিহি চাচাই কইলো যাই দেখি যা হয় হবে বাড়ি তো যে হিসেবে কইলো আম গাছলা বাড়ি এইটাই তো নাকি এবারে না এবারে চাচা ভাইতে আছেন নি গো ও চাচা আমি ঠিক ও চাচা কি কো তাহলে আমনে কি কবিরাজ কবিরাজ মানে কিছু কিছু কবিরাজি করি ওষুধপাতি বেশি তাহলে কবিরাজ মশাই আমার একটা কথা ধরেন হ্যাঁ দরজাল বউ শাশুড়ি যে হারা দিনই নাড়াই বাজে হেনার একটু ওষুধ দিবেন যাতে আর নাড়াই টাড়াই না বাজে ভালো ওষুধ তো আমি বেশি কিন্তু আমার আছে একটা শর্তর দাবি তার মানে তোমাকে বাড়ির চারপাশে যদি হরিবউ আরো থাকে হ্যাঁ হ্যাঁ যদি কেউ নারায় লাগে হ্যাঁ। আমার বগুলো দয়া করে একটু পাঠাইয়ে দিবে তোমার বাড়ির সমস্যা যত আছে সব সমাধান হয়ে যাবে এই কথা আমি আরো কইছি কত বড় শর্ত বান দিবেন হিসাব নাই দুনিয়ার হরিবউ তো নাড়াই বাজে সবাই নানের বেতে আমি পালা দিবনি কিন্তু আমার বাড়িটা দেখে নাগে তোমার বাড়িটা ভালো হবো হ্যাঁ তারপর পাড়ায় যদি আরো দুই সাইডটা থাকে হ্যাঁ তাও আমার কাছে পাঠাই দিবে কারণ এটা আমার উপকার করুন একটা রাস্তা বাই করে নিছি আচ্ছা ঠিক যাতে আছে কোনো বাড়িতে কেসাল না বাজে হ্যাঁ তাহলে তাহলে তুমি এনে আমার একটা শর্ত মানবা হ্যাঁ কোন তোমার মা আমার বুগু লাইফো হ্যাঁ ওষুধের নিগে হ্যাঁ তোমার বউ জানে না হ্যাঁ 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 আর তোমার বউ ওয়াইফো তোমার মা জানে না এই কবিরাজ মনে একটু জানবো না খালি ভালো নাকি আমি কিভাবে করে পাঠিয়ে দেন আমি দিতাছি তো তাহলে যাও তোমার মায়ের কাছে হ্যাঁ। পাঠাইয়া দাও আমার কাছে আমার কাছে বুদ্ধি আছে আমি দাম দুম তোমার ওষুধ দিয়ে দিব হ্যাঁ। তোমার মায়ে দেখবা যার জীবনে নারাই করতেছে না তাই নাকি হ্যাঁ তোমার বউ নারাই করবো না তোমার মায়েও নারাই করবো না যাও তাহলে তো শান্তি পাইলাম কবিরাজ মশাই তাহলে গেলে আমি হানি যে হেরে পাঠিয়ে দিতেছি আগে মারে পাঠিয়ে তো না গো আগে তোমার মায়ের পাঠাই দিবে হ্যাঁ
তোমার বউ জানে না এনে এনে বাপেরও জানান যাব না। না কেউরে জানাবে না, খালি তুমি বিপদে পড়ছাও না নাই? আমি বিপদে পড়ছি। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার বিপদ সমাধান নাকি বাইতে নারাইবা জানাই? বাচ্চা জানি নারাই বাজে না। আমার একটা কথা তো ওইটাই, তোমার মায়ের ভাড়াই দিবা, তোমার বউ জানে না। আর হাই রে কইরে তো দেখ, আমি এই রাতের সকালে উঠেছে, আমি সকালে যে খেতে যাই এই বেলা সকালে রাগ করে বাড়ি আমার পেটে তুই ভাত নাই ভাই, তাইলে বউ রান্ধে না মাও রান্ধে না, দুজনে জিতা জিতি করে রান্ধে না। এর আগেও একটা বিয়া করছিলাম ভাই, এওড়া গেছে গা বুঝছাও। আজকে কোনো তোমার আর কান্দাকাটি করো না, কোনো ভাত সকালেই রান্ধবো, কাম কাজও সব হয়ে যাবো, তুমি খালি যাও তোমার মায়ের কাছে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেতাছি। হ্যাঁ মা রে খালি চুপ করে ডাক দিয়ে বাবা বাড়িতে আসে না নাই দেখে মার ডাক দিয়ে তারপরে লাহে লাহে করে পাঠিয়ে দিই। কবিরা যে কইলো আগে মারই পাঠিয়ে দিই দিই, বাবা তো বাড়িতে আসে না নাই। ও মা বাইরে আছে। কি কও গাদা, তুমি যে হে যে রাগ করে গেলা, তোমার চিন্তায় তো আমি বাঁচি না, আর তো তুমি তোমার খোঁজ খবরই পেলাম না। চিন্তা ভাবনা বাদ দেও। হ্যাঁ এই যে ফিলা কখনো তোমাকে বৌজানি শোনে না, ওই যে ওই পাড়া একটা কবিরাজ দিকে আইসি না, এই যে তোমাকে হরি বলতে যে নারাই বাজে তার সমাধান করবার নাকি একটু ব্যবস্থা করে আইছি। তুমি না নিশ্চয় আব্বাও জানো না, তোমাকে বউতো জান না, তুমি ইন্ডিয়া লাহি করে ওই যে ওই বাড়ির কবিরাজটা যে আছে খুব ভালো, নসাদ কবিরাজ, এর খুব ভালো বলে। যদি ওষুধে যদি কাম না দেয় তাহলে বুদ্ধিতে কিবা কৌশলে হলেও বলে ও মানে এটার সমাধান করে দিয়ে হারবো। তাহলে তুমি ওই বাড়িতে যাও, যাই হেরা ওষুধ পানি ইডুগা নিয়ে হোগা নাকি গাও? আমি তাই যাইতেন। হ্যাঁ ঠিক আছে যাও ইডুগা হারাহারি যাইবে। আর ভালো করে কইলি বুঝবো, চাচারে কইলি বুঝবো, আমি কই আইছি তো। স্যার ড্রাইভার ছিল তাহলে তো আইলই না এখন। করবাস ভাই, আমি তো টানের লাইলাম, আমাকে হরিবর তো খালি নারাই বাজে, তাহলে যে কোনো একটা পরামর্শ আমার দেন নাগে, এখন দরবার গেলে এখন কাম কাজ করবাস না, খালি হরিরি করুন নাগে, বউ তো কোনো কথাই শুনে না। কাম কর না না তাহলে তো মহা বিপদ। তাহলে আমার কিছু ওষুধ টষুধ দেন, যাতে জানি পোলার বউ আর হরি বউ জানি মিলা সংসারটা জানি আমরা জানি টিকা হারি, একটা তাবিজ টাবিজ আমার দেন দিলাম। তাহলে এত জটিল হয়ে গেছে কেন? হ্যাঁ বাড়িতে থাকা এটা না গেছে, কে কেতা কে গাই শোনা হারা না। তাহলে আমি একটা কবচ লিখে দিব না, হ্যাঁ আমার একটা কথা মানবেন। তার মানে আপনি বাড়িতে যাবেন, যাইয়ে হ্যাঁ ফুলার বউতে যে সব নারাই করার ভাব ধরবো, এই কবচটা দাঁতের মধ্যে ফালাইয়া শক্ত করে চাবানিতে ধরে কোনায় বয়ে থাকবেন। এটা কথা মনে হয় আমার। হ্যাঁ আপনি থাকবেন, দেখবেন যে আপনার ফুলার বউ নারাই করা বাদ দিয়ে যায় আপনার পাও ধরবো। তাহলে আমার তাই দিন তাড়াতাড়ি। তাই দেন গো। তাই দিন আমার। তাহলে একটু ধৈর্য ধরেন, আমি একটা কবচ লিখে দিতেছি। হ্যাঁ জানি আমার। পারবেন, বাই করে দিতেছি, কিতাব আমার হাতেই থাকে, আমি বাই করে দিতেছি। তাহলে আমি কবচ লিখে দিতেছি, আমি যে হিসাবে কইয়া দেই সেই হিসাবে নিয়ম গুলো পালন করেন। হ্যাঁ আচ্ছা দিতেছি। তাহলে কবচ লিখে দিলাম, এই কবচটা যে নিয়মে কইয়া দিলাম হ্যাঁ এই নিয়মে ব্যবহার করবেন, দেখবেন আপনার বাড়ির সমস্যা সব সমাধান হয়ে গেছে গা। আর যদি আশেপাশে কেউ হরিব নারাই বাজে, হ্যাঁ তাও আমার কাছে পাঠিয়ে দিবেন। তাহলে আমার তো কাম হবো ইনশাআল্লাহ না। ইনশাআল্লাহ আজকেই কাম হয়ে যাবে, আজকেই পুলার বউ আপনার পাও ধরবো। আমার তাই নাগে, তাই লইলো। কিন্তু যেসব নারাই করার ভাব দেখবা, এই কবচটা চাফার মধ্যে দিয়ে কামড়টা ধরে ঘরের কোনায় শক্ত হয়ে থাকবে বইয়া, ধরো সব সমাধান হয়ে যাবে। যাও আজকে পাবনি করবে আছে, আমার বুদ্ধি দিছে, দেখি আজকে কিবা করে নারাই করে আজকে যাই নই বাড়তে, আজকে পাবনি। আমার নাকি নারাই করা। এখন যাও না বাড়াছে এই যে এবিলাও এবিলাও এই যে এই তোমাকে যে হরিব করে যে নারাই বাজে, হ্যাঁ ভালো একটা কবিরাজ বাড়াইছে ওমরাহি নসাদ কবিরাজ, খুব ভালো। আর নারায়ণারে খুব বাঁচবো না, তুমি খালি মা জান না, বাবাও জান না, গিয়ে দিয়েছে বাবাও জান না, লাহি করে ইন্দা যায় হেরে ওই কবিরাজের বগুলো যাইবে, ওষুধ দিব, আর মোটামুটি হরিব তো নারে বাঁচবো না। তাহলে ন যাই আমরা ওষুধ নিয়ে আমার যাওয়া না ওনা, তুমি একলা গেলে আমি দুজন, একলা গেলে হবো। হ্যাঁ দুজন গেলে হলে আবার ওই যে মা দেখবো সন্দেহ করবো। আর সন্দেহ করবো। তুমি যাও 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 ইন্দা এই মুহূর্তেই যাবা গা, যাও। যাই দেখি একটু গোবরেজের বুগলে যাই, ও ভেতর তো টিকাই হারি নে, এক বউ তো খেতাইছে, বউটা গেছে গা, এখানে আমারও তো জ্বালান আরম্ভ কইলা দিছে।
কবিরাজ মশাই, তাহলে আমার একটা কথা নিবেন, দরজাল হরি ঠান্ডা করার জন্য আমার একটা তাবিজ দিবেন। সে তাবিজ তো দিব, আমার কিন্তু একটা কথা মানা লাগবো তোমার। কি কথা কোন? তোমার হরি যে সময় তোমার হাতে নাড়াই করবো, হ্যাঁ, এই সময় আমি যেটা মাদলি তোমারে দিব, এই মাদলিটা কাপড়ের আসলে বাঁধবে, হুম, তারপরে তুমি কাম করবা আর তোমার হরিরে গাল ফারবা। হ্যাঁ, তোমার হরি যদি তোমার কথায় তাও জব না দেয়, হুম, তাহলে তুমি ঘরে যাই দেখবা তোমার হরি কি হয়েছে। তার মানে এই তাবিজ তুমি যদি আসলে বান্ধো, হ্যাঁ, তোমার হরি ঘরের মধ্যে দাঁত নাইকে পড়ে থাকবো। নে, হ্যাঁ, কাম করা বাদ দে, তুমি যাই হেরে দেখবা তোমার হরি যদি দাঁত নাইকা থাকে, হ্যাঁ, তাহলে দাম দম পাও ধরবা, হ্যাঁ, পাও ধরলি ছাইরা যাবো দাঁত, নে, আর জীবনে কোনো নারাই বাঁচবো না। তো ভালো ভালো হয়ে যাবো গা। ভালো হয়ে যাবো। তাহলে আমি তাবিজটা দেই, হ্যাঁ, তুমি তাবিজটা নিয়ে যাও। আর আশেপাশে যদি কোনো বৌজির জ্বালা গুলা থাকে, হ্যাঁ, তাহলে পাঠাই দিও, আমি তোমার তাবিজ লিখে তারও তাবিজ লিখে দিমু, হ্যাঁ, ভালো হয়ে যাবো গা। ঠিক আছে। আচ্ছা, তাবিজ দিলাম, এই তাবিজটা নিয়ম মতো ব্যবহার করবা, দেখো তোমার হরি ঠান্ডা হয়ে গেছে, আর কোনোদিন নারাই বাঁচবো না। তাহলে আসলে গিডে বান্ধি নে, হ্যাঁ না, বাইতে যায় হেরে বাইতে কাম যায় করবা, হেরে। আর আসলের গিটে বাইন্দা নিয়ে কাম করবা, আর তোমার হরিরে গাইল ফারা আরম্ভ করবা। তাও যদি তোমার হরি জব না দেয়, তাহলে বাবা যে তাবিজে কাম করতেছে, হ্যাঁ, বুঝছো কি? হ্যাঁ, তাহলে ধরো, আর নিজেও একটু ভালো হওয়ার চেষ্টা করো, অবনি, কোনোদিন নারাই ফসাদ করো না। যাও ঠিক আছে, তাহলে আমি যাই। যাও। দিলাম তো তাবিজ লিখে, আসলে তো কিছুই না, সব হলো বুবা, দিলাম খালি বুদ্ধির পেশ। দেখি যদি তাও এই বুদ্ধিতে যদি ভালো হয়, তাও একটু আমার নাম হয়। কি করবো, নামের জন্যই সব কাম, আমি নামের জন্যই এত মেহনত করতেছি। যাই দেখি, বাইতে যাই, যে দেখি কবিরাজের কথাটা আমি নাগে নিহি। কবরটা বান্ধি দিহি, কবিরাজের কথা কামে নাগে নিহি। কোন সময় বাচ্চা আইলো, তাহলে এখন তুই তো দেখি না, বাচ্চা তো দেখি না, কোনে গেল, এক কাম না বলে করে একলাই, আজকে তো দেখি না, আজকে না সব কাম আমার নিগে ফালিয়ে ছেয়ে গেছে। আজকে অজবা নারায় বাজালে হতিনের মেয়ে, হ্যাঁ যাই করবাসের তাবিজ নিয়ে দেখি হতিনের মেয়ে আজকে কি বাকরা না তাই তো দেখুম আজকে দেখি তাবিজটা আজকে দাঁতের করে দিয়ে আমি থাকি বইয়ে জুত করে না বইয়ে থাকি দিয়ে আমার মনে এই বসো না, দরজাল হরি কেন কথা কয় না। ও বুঝেছি, কবরেজের তাবিজে বোন আমার কাম করতেছি, যাইয়া দেখি আমার শাশুড়ি ঘরে আছে কি করতেছি, আবার বেশি টাইম হইলে দাঁত নাগে পড়ে থাকতে পারি। কে আজকে হতিনের মেয়ে দিহি আজকে কিছু কয় না দিহি ও যেরকম সাবা করে ছাগলের নাগাল গোবর ভরে এখন তার কিছু কয় না দিহি আমার তাবিজে বোধহয় কাম করলো নিহি তাবিজ না মুখে দিয়ে আমি থাকি হক্ত হইয়া বইয়ে যাই দেখি, আসো দিনকে কেস কেস করলে 10 গ্রাম জানে নয় ফারফার করে, আজকে তো খবর পাইনে এরকম করে দাঁত লাগে বই রয়েছে না হায় আল্লাহ মা জানি কে বলছে তোমরা কোনে কোকে সাবা হো হো হারিয়া হো মা জানি কে বলছে দাঁত লাগে গেছে হো তোমরা হো হো মা জানি কি হইছে দেখো দাঁত লাগে বই রয়েছে দাঁত লাগে বই রয়েছে আরে বসে গেল কি হইছে কি হয়েছে কি দেখো হায় আল্লাহ আমা তুমি কি তোমার কি হইছে কি হইছে তোমার কি হইছে তোমার হায় আল্লাহ আমি তো কোনাই বই একটু ঘুম পারবা না আমি ভাই না তুমি এই ঘরের কোণার মধ্যে হয়ে হয়ে ঘুম পাড়তাছাও আর জায়গা নাই কে ঘুম পাড়ার নিগা তুমি বউ করে বাপ যেভাবে উলাউলি না গেছে আমরা বাপ মা বাড়ি মরে গেল দাঁত নাকছে খাইয়া কাম নাই তো ঘরের কোণার মধ্যে হয়ে ঘুম পাড়া বাইরে যাও আমি তো ভাবছিলাম যে মরে গেছে গা। ঘরের কোণার মধ্যে হয়ে ঘুম পাড়বা নিছে আমি আর বেশি কিছু বলবো না এখন বোধহয় সংসার বোধ এখন আমার ভালো হলে দিন যাবো করবাজের ওষুধে বোধহয় আমার কাম দিছে এখন বোধহয় আমার বউ যদি আমার পাও ধরছে তাহলে বউ বোধহয় এখন ভালো হয়েছে এই যে ভাইরা কি বুঝলেন দেখছেন তো এই বউ শাশুড়ির যদি এইভাবে যদি কাজে লাগে থাকে তাহলে এই আমার মতো কবিরাজ বাড়ি যাবেন তার ছোট্ট একটা পেঁচে দেখেন আমাকে বাড়ি একবারে ঠান্ডা হয়ে গেছে গা আর আমাকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাইবার জন্য আমাকে বেল আইকনটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পাবেন
ইন্ডিয়ান বাদামে 24 আমাদের চ্যানেলের নাম। বাই বাই।